আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল গত 13ই মে। তো বিয়ের দিনটা যেতে পারিনি, আমরা চলে গেছিলাম রিসেপশনের দিন। সঙ্গে ছিল দিশা আর ওর বাবা। আর দিয়ার যেহেতু ছুটি ছিল না, সেই কারণে ও যেতে পারেনি, ও বাড়িতেই ছিল। সেই জন্য ওকে খুব মিস করছিলাম আমরা বিয়ে বাড়িতে। আর কোথাও বেরোনোর সময় মেয়েদের দেখবেন সবথেকে যেটা বড় চিন্তার বিষয় সেটা হলো কি শাড়ি পরবো আর কি সাজবো। যাই হোক, অনেক চিন্তা ভাবনা করে এই হালকা শাড়িটাই পরে নিলাম, এটা টিস্যু শাড়ি। আর সেই দিন প্রচুর গরমও ছিল, তো সেই কারণে বেশি চিন্তাভাবনা আর করিনি। এই শাড়িটাকে বের করে নিলাম আর ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমি তো মাথায় ফুল লাগাতে খুব ভালোই বাসি, আর এখন যেহেতু গরমকাল, তো সেই কারণে একদম ফ্রেশ এই জুঁই ফুলগুলো পেয়ে গেছিলাম। আর একটা খোপা করারও খুব ইচ্ছে ছিল, তবে এত তাড়াহুড়ো লেগে গেছিলো রেডি হওয়ার সময়, তো সেই কারণে বিনুনির মধ্যেই ফুলটা লাগিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই হলো আমার মামাতো ভাই আর মামাতো ভাইয়ের বউ। বউ কিন্তু খুব মিষ্টি দেখতে হয়েছে, আর ওকে আমরা আগে থেকেই চিনতাম। ওদের বিয়ে অনেক আগে থেকেই ঠিক করা ছিল, তো অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম যে ভাইয়ের বিয়েতে অনেক আনন্দ করব, কত কিছুই না করব। বাট দিয়ার যেহেতু ছুটি ছিল না, সেই কারণে আমি কিন্তু এই বিয়েবাড়িতে এসে থেকে আনন্দটা করতে পারলাম না। আমি একদম রিসেপশনের দিনই এসেছিলাম, আর একদম সন্ধ্যে নাগাদ এসেছি। তারপরে এই যে সবার সাথে দেখা করে আর রাত্রেই বাড়িতে ফিরে যেতে হয়েছিল। আর আমি কিন্তু সবসময় ভাইকে বলতাম যে তোর বিয়েতে আমি খুব আনন্দ করব আর বেশ অনেক দিন ধরে থাকবো। তো যাই হোক, সেটা আর হয়ে উঠলো না, কারণ দিয়াকে ছেড়ে একা একা আমার আসতে একদমই ভালো লাগে না কোথাও। আর ওকে বাড়িতে রেখে এসে আর আমরা আনন্দ করব সেটাও হয় না। আর যেহেতু ওর অফিস থাকে, ও তো ঘরে বসেই কাজ করে। আর ও ছুটি নেওয়ার চেষ্টাও করেছিল, তবে ও ছুটি পেল না। তো যাই হোক, ওকে রেখেই চলে এসেছিলাম বাড়িতে। আর মোটামুটি 8:30 নাগাদ পৌঁছেছি এখানে বুদবুদে। দুর্গাপুর থেকে বুদবুদ তো বেশিক্ষণ সময় লাগে না আসতে, ওই 40-45 মিনিট লেগেছিল বোধহয়, আমার ঠিক খেয়াল নেই। আর সকাল থেকে প্রচণ্ড গরম ছিল সেই দিনটা, তবে বিকেলবেলাটা একটু ঝড় হয়েছিল। তবে আমাদের দুর্গাপুরে ঝড় বৃষ্টি হয়নি, তো অন্যান্য জায়গায় বেশ ঝড় বৃষ্টি হওয়াতে কী হয়েছিল, ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো। তো বেশ ভালোই লাগছিল বিয়েবাড়িতে, সবার সাথে দেখা হচ্ছিল। এটা আমার মামাতো বোন, আর সব মামাতো বোনেরা এসেছিল, সবার সাথে দেখা করছিলাম। মাসিদের সাথে দেখা হয়নি, মাসিরা কেউ আসতে পারেনি, মাসিরা অসুস্থ ছিল। আর পুরনো মানুষদের সাথেও দেখা হচ্ছিল। মামা বাড়িতে তো অনেকটা সময় কাটিয়েছি। আর আমার মামারা যেহেতু কোয়ার্টারে থাকতো, তো সেই কোয়ার্টারে আর কি পাশের বাড়িতেই এই মাসি থাকতো, খুব ভালো এই মাসি। দুর্গা দুর্গা আমাদের দুর্গা কোনো চেঞ্জ নেই মামি, তাই না? রানীকে আর বুঝুকে ডাক না, আরেক বোন আমার ছোট মামার মেয়ে। বল আমি এসেছি, কতটা খুশি হয়েছে। থাকে কোথায় থাকে? ও সাইডিয়ায় থাকে, খুব ভালো জায়গায় থাকে। ওর বাড়িতে যাবো আমরা আবার একবার। এই সব বোনেরা দেখো, সবাই হাই কর। সব মামাতো বোনেরা আমরা এক জায়গায় হয়ে এত আনন্দ করলাম, অনেক গল্প করলাম, মজা করলাম, অনেক ছবিও তুললাম। তো যাই হোক, এবার তো বাড়ি যাওয়ার পালা। আর আমরা যেহেতু আগেই চলে যাব বাড়ি, সেই কারণে প্রথমে খেতে বসে পড়েছিলাম, আর খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু রিলসও বানিয়ে নিলাম।
ফেসবুকটা খুলেই দেখলাম বেশ একটা মনের মতো বাংলা গান হচ্ছিল আর আমার বেশ ভালো লাগছিল গানটা। আমিও ক্যামেরাটা অন করে রিলসটা বানানো স্টার্ট করেছি। আর পেছনে যে দিয়া দিশা কী করছিল সেটা আর কি বলবো, ওই জন্য আমি পুরো রিলসটা ভালো করে বানাতেও পারলাম না, হেসেই ফেলেছিলাম। যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।